আসসালামু আলাইকুম বন্ধুরা, মাজেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি কাচ্চি বিরিয়ানি বানাবো, মানে চিকেনেরই বানাবো। নাম হলো কাচ্চি বিরিয়ানি। দেখুন এইভাবে আমি পিস করে নিয়েছি। 2 কেজি 2 কেজি 250 চিকেন নিয়েছি। এখানে 2 কেজি চাল নিয়েছি, মটন নিয়েছি। আচ্ছা, পেঁয়াজ আছে। আচ্ছা, আমি এটাকে ম্যাগনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, মিট মশলা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়া গরম মশলা দিয়ে দেবো। এখানে টক দই দিয়ে দেবো। আর এখানে বন্ধুরা আমি দেশি ঘি দিয়ে দেবো 1 চামচ। তারপরে এটাকে ম্যাগনেট করে নেবো। আচ্ছা, এটা আমাদের ম্যাগনেট হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য এইভাবে চাপা দিয়ে দেবো। এবার এতে আমি চাল ভিজিয়ে দেবো। 1 ঘন্টা চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি দোতলার উপরে ছাতে চুলো, মানে ইটের চুলো বানিয়েছি, তো এতেই বিরিয়ানিটা আমি বানাবো। চুলাটা আমাদের জ্বলে গেছে। দেখুন বন্ধুরা, কত মাশাআল্লাহ জ্বলছে। কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এদিকে আমি এটা 10 মিনিট হয়ে গেছে, এটাকে খুলে দেখব। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত মাশাআল্লাহ লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন কত মাশাআল্লাহ লাল হয়েছে বন্ধুরা। চিকেনগুলো সব লাল করে নিয়েছি। এবার এতেই আমি পেঁয়াজগুলো লাল করে নেব। দেখুন বন্ধুরা, কত মাশাআল্লাহ লাল হয়েছে। আচ্ছা, এইগুলোকে আমি আরেকবার মানে মশলা দিয়ে এটাকে মানে রান্না করে নেব, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এটা গোলমরিচ নিয়ে নিয়েছি, লং নিয়েছি, আর এটা হচ্ছে এলাচ নিয়েছি, দালচিনি নিয়েছি, পানমহরি নিয়েছি, এটা গোটা ধনিয়া। এগুলোকে আমি মিক্সতে বেটে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, এতেই লাল করে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে দেবো। আচ্ছা, আমি আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেবো, টেস্টটা বেড়ে যাবে। আর মশলাও দেবো, একটু একটু দিয়ে দেবো, কিন্তু এটা এইভাবে শুকনোই থাকবে, একটু ঝোল হবে। মিট মশলা দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সেটাকে টমাটো দিয়ে দেবো। তারপরে এতে অল্প একটু জল দিয়ে দেবো। গরম মশলা, গুঁড়া গরম মশলা দিয়ে দেবো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে, এটা আমি চাপিয়ে দেবো। তেল দিতে যাবে, তেল দিয়ে দেবো। বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, এইগুলো যে আমি পানমহরি ধনিয়া সব বেটেছিলাম, এইগুলো আমি ভালো করে ধুলে রেখে দিয়ে দেবো। সবুজ মটর দিয়ে দেবো, রাখা ধুলে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে দেবো। আচ্ছা, লবণটা আমি দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। চালটাকে ঢেলে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু আপনারা দেখে দিবেন, কেন বেশি জল দিলে এটা ভাতটা গিলা হয়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। 3টে পাতা দিয়ে দেবো। চালিয়ে নেবো বন্ধুরা, না চালালে নিচে ভাতটা বসে যাবে। দেখুন কত মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন, এতে আমি আমল দুধও দিবনি, আর দেশি ঘিও লাগবে না, কিচ্ছু লাগবে না, মানে কম খরচায় সুস্বাদু বিরিয়ানি। বন্ধুরা, এবার আমি চিকেনটাকে ঢেলে দেবো। চিকেনটাকে ঢেলে এবার আমি এটাকে বন্ধুরা, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এবার আমি এতে রঙগুলোকে ছাড়িয়ে দেবো।
গোলাপ জল দিয়ে দেবো, গুঁড়া গরম মশলা দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য এটা চুলায় রেখে দেবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। কত মশলা ঝাল হয়েছে দেখুন। দেখুন আন্দাজে আপনারা পানি দেবেন, একটু মানে ভালো করে পানিটা দিতে হবে, কেননা যদি না দেন তাহলে ভাতটা গিলা হয়ে যাবে। দেখুন কত মশলা হয়েছে, বলে দিই। ঠিক আছে বন্ধুরা, আপনারা এইরকমভাবে বানাবেন, বাড়িতে ট্রাই করবেন, খুবই মাশাআল্লাহ খুবই সুস্বাদু হবেন। আল্লাহ হাফেজ।